আমরা সকালবেলা আমি উঠা দেখি যে আমার আব্বার কবরের উপরে ওই সাইপুরা রয়েছে। পরে আমরা আজকে আগুন দিল কি লেগে এমন কত কত পরে আসে। আজকে তো জানেন আজকে বিজয় দিবস, আর আমার আব্বা মুক্তিযোদ্ধার কবরে আজকে বিজয় দিবস 54 বছর আইসা আগুন দিচ্ছে। সমস্ত মুক্তিযোদ্ধাদের অপমান করছে, একটা ঘৃণিত কাজ করছে তারা। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। তারপর আজকে রাত্রেই কেন দিল? আর অন্য কোথাও তো দেয় নাই, শুধু কবরস্থানে দিছে। তো আমার বাবার কবরে নিয়ে দিছে, অন্য কোথাও দেয় নাই। 2010 সালে 8ই জানুয়ারি আমার আব্বা মারা গেছে। যারা এই ঘৃণিত কাজ করছে তাদের আমরা বিচার চাই। এই ঘটনা যে ঘটছে 15 বছর হয়েছে মারা গেছে। কারোর সাথে ঝগড়া না, কাজ না, কোনো কিছু নেই। একজন সরকারি চাকরিজীবী ছিল, ডিসি অফিসে চাকরি করতো। এখন এই যে 15 বছর পর, এই যে 16ই ডিসেম্বর এই দিনে যেন হ্যার কবরের উপর আগুন রাখ দিছে, এটা কারণ কি আমরা এটাই তো বুঝতে পারি না। যে হ্যার ছেলে সন্তানের লাগে কোনো একটা কালকাজা থাকতো বা মারামারি থাকতো, একটা দ্বন্দ্ব থাকতো, তাইলে বুঝলাম বলো হ্যাঁ হ্যাঁ কারণ এই কারণটা হতো। কোনো কারোর সাথে তো কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ পাঁচ ভাই নিরিবিলিভাবে চড়ছে। হ্যাঁ সবাই চাকরিজীবী, একজন আসছিল গৃহস্থালী করছে আমার বড় বাসুরে। এছাড়া আর 4 জন হারা সবাই চাকরিজীবী। এই যে হারা কোনো রাজনীতি নেই, কোনো রাজনীতি করে না, কোনো দলের লগে কোনো মারামারি নেই, কোনো কারণে জায়গায় নেই। কেন এই কারণটা করলে হবে? কে করলো এটা? তো আমরা তদন্ত চাই, সব বিচার চাই আমরা। এলো কথা এ হলো আমার মেজর চাচা মোহাম্মদ মন্নান খান। এই স্যার মুক্তিযোদ্ধা ছিল, মারা গেছে আজকে বিগত স্যার 10-12 বছর আগে। স্যার আমি সকালবেলা শুনতে পারলাম যে আমার এই চাচার এই কবরের উপরে আগুন দিছে। কে বা কাহার আগুন দিছে তা আমরা সঠিকভাবে জানি না। তবে স্যার এই বিগত সরকারের আমলে বা কখনো দেখি নাই যে কবরের উপর কোনো কিছুর উপর আগুন দেয় বা এই ধরনের কোনো ন্যাক্কারজনক কাজ দেখি নাই। তবে এবার দেখলাম যে কবরের উপরেও মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়। তাই যারা এই কাজে জড়িত তাদের আপনার নিন্দা জানি এবং সুষ্ঠু বিচার চাই। জানি বা শুনছি বা দেখছি, কিন্তু দেখলে আমার বয়স তো কম না, আমার বয়স অনেক সাইডে চলে। হ্যাঁ আমরা থাকি আরেকবারই হারা হয়েছে এই বেতে। এই এত বছরের পর হাল্লায় কোনো কাজ জানা কিরিনকাল নেই কারোর সাথে। হ্যাঁ যেন আইজ আর কবরের উপরে আগুন দেয়, এখন যে কোনো একটা রহস্য আছে, হয়তো রহস্য আমরা পারবো না বাইর করতে, দেই নেই করুম করতে নেই। এইটাই আমার কথা। এই বিচার আল্লাহর কাছে, যদি কোনো দিন ধরা খায় তাইলে এই বিচার আল্লাহও করবো, মাইসও করবো। না না আমি দেখি নেই। এর আমি শুনছি মাইসের মায়ের যে কাজ হয়েছে, কত কিছু হয়েছে। কারোর সাথে ঘরে আগুন দেয় নাই গেলাম করিয়া, বা কারোর সাথে কারো কবরে আগুন দেয় নাই, বা কোনো মৃত্যু ব্যক্তির সাথে কোনো অত্যাচার নেই। এক দেখলাম ওখান খালি এই হ্যাঁ কবরে আগুন দিল, আর দেখলাম শাকের সে বিপুল প্রস্তাব করলো। আমরা আজকে তো জানেন আমরা সবাই বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম। আমরা তাৎক্ষণিক একটা খবর পাইছি যে এখানে ওই যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের ইয়াতে কে বা কারা রাত্রে এরকম আগুন দিছে বা ছাই পড়ে আছে আর কি। তো আমি এসে আপনাদের সামনে তো অবজারভেশন করলাম, এটা একটা তার ঘর মানে কত 2 ফুটের মধ্যে। আবার এই যেখানে কবরস্থানটা বা যেখানে আগুন দিচ্ছে এখানে তার এই যে মুরুকের খাঁচা আছে, এখানে আবার এই যে নারিকেলের বাগলা আছে, নিচে অনেক পাতা পড়ে আছে। তো এটা আসলে কবর বলতে তো উত্তর দক্ষিণে হয়, এটা কিন্তু পূর্ব পশ্চিমে কে বা কারা মনে হয় যে আগুনের মতো একটা কিছু পুরো পাতাগুলোর মধ্যে একটা ইয়া ফালাইছে বা দিতে পারে আর কি আমাদের ধারণা। তার যে বীর মুক্তিযোদ্ধা মহোদয় এখন থেকে প্রায় 15 বছর আগে মারা গেছে। এখানে যে ওনার আদৌ মানে কবর এখানে আছে এরকম চিহ্ন ইয়া নাই। তো আমি ওনার ফ্যামিলির সাথে কথা বলছি, তারা বলছে আমাদের কোনো শত্রু নাই বা ইয়া নাই, কেউ দিতেও পারে না, ওনারও কোনো শত্রু নাই। তো এটা কোথায় থেকে কিভাবে এই জায়গাটার মধ্যে এই ছাইগুলো আসলো বা আগুনের ইয়ে হইলো, এটা আমরা ওনাদের সাথে আলোচনা করে আপনাদের সহযোগিতায় ইনভেস্টিগেশন করে দেখি, যদি তারা কোনো অভিযোগ দেয় বা কারো সন্দেহ করে আমরা আইনগত ব্যবস্থা নেব।